নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল IP360 ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এটা কিন্তু দুর্দান্ত সুযোগ। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, WB চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। এটি একটি পার্মানেন্ট স্থায়ী চাকরির খবর আছে, যেখানে কোল ইন্ডিয়াতে চাকরিটা করতে পারবে। কোথায় চাকরিটা হবে? কোল ইন্ডিয়ার চাকরির নিউ নোটিফিকেশান বেরিয়ে গেছে, একদম বাম্পার ভর্তি। বেতন থাকবে 31,000 টাকার বেতনের চাকরি হবে। 31,000 টাকার বেতনের চাকরি হবে। কিভাবে আবেদনটা করবে, কিভাবে অনলাইনে ফর্মটা ফিল আপ করবে, সমস্ত ডিটেলস এই প্রতিবেদনেই বলে দেবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং ছেলে মেয়ে সবাই করতে পারবে। কিভাবে আবেদনটা করবে সমস্ত কিছু বলবো। অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে সবাই এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ আপডেটগুলো পেতে পারে। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। একদম অফিসিয়ালি নোটিফিকেশানে আছি। অফিসিয়াল নোটিফিকেশানে কী বলছে? এনএলসি ইন্ডিয়ার লিমিটেড তরফ থেকে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ, নোটিফিকেশান নাম্বার দেখতে পাচ্ছ। ঠিক আছে, নবরত্ন পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ। ঠিক আছে, দেখতে পাচ্ছ, এরা কোল মাইনিংয়ের ওপর করার কাজ করে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ এখানে কোন পোস্টে নিয়োগ হচ্ছে এক এক করে তোমাদের বলছি, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। জুনিয়র ওভারম্যান ট্রেনি পদে এখানে নিয়োগ হচ্ছে। এই পোস্টে 31,000 থেকে 1 লাখ বেতন পেয়ে যাচ্ছ। এখানে তামিলনাড়ুতে তোমাদের প্রজেক্টটা স্টেট হবে, অর্থাৎ পোস্টিং হবে তামিলনাড়ু। ঠিক আছে, 69টা শূন্যপদ আছে, তার মধ্যে জেনারেল 31, EWS ক্যান্ডিডেট 60টি, OBC এনসিএল 18টি, SC 13টি, ST 1টি। মাইনিং সিদ্ধারে ভ্যাকেন্সি বেরিয়েছে 26,000 থেকে 1,10,000। এখানে তামিলনাড়ুতে পোস্টিং হবে। 102টি শূন্যপদ আছে। জেনারেল 59টি, EWS 10টি, OBC এনসিএল 8টি, SC 24টি, ST 1টি। ঠিক আছে, এডুকেশান কোয়ালিফিকেশানগুলো কী কী লাগবে সেগুলো আগে বলে দিচ্ছি। এডুকেশান কোয়ালিফিকেশান যেটা লাগবে, জুনিয়র ওভারম্যান ট্রেনিং পদে আবেদন করতে গেলে ডিপ্লোমা পাস আউট ক্যান্ডিডেট লাগছে। মাইনিং ইঞ্জিনিয়ারিং যদি পড়াশোনা করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে। অবশ্যই তোমাদের ভ্যালিড ওভারম্যান সার্টিফিকেট থাকতে হবে, এটা বলে দিয়েছে। আর ভ্যালিড ফার্স্ট অ্যান্ড EID সার্টিফিকেট থাকতে হবে। মাইনিং সিদ্ধারের ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে, ডিপ্লোমা ইন ডিগ্রি পাস হয়ে থাকলে মাইনিং ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে তারা আবেদন করতে পারবে। মাইনিং সিদ্ধার সার্টিফিকেটটা এখানে থাকতে হবে। ভ্যালিড ফার্স্ট EID সার্টিফিকেট থাকতে হবে। ডিপ্লোমা ইন মাইনিং উইথ ওভারম্যান কম্পিটেন্সি যদি সার্টিফিকেট থাকে তবে আবেদন করতে পারবে। ভ্যালিড পাস EID সার্টিফিকেট থাকলেও আবেদন করতে পারবে। ঠিক আছে, এটা থাকতে হবে। তামিলনাড়ুতে পোস্টিং হবে। লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, এখানে সমস্ত কিছু ডিগ্রি বলে দিয়েছে। আর এখানে কত পার্সেন্ট মার্কস চাই সেটাও কিন্তু বলে দিয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশান ডিপ্লোমা ডিগ্রি পাস হয়ে থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। আর এখানে জুনিয়র ওভারম্যান ট্রেনিং 60% মিনিমাম কোয়ালিফাইং পার্সেন্টেজ মার্কস সেটা বলেছে। আর এগুলো তোমরা দেখে নেবে, একটু ভালো করে নোটিশটা চেক আউট করবে, তারপর আবেদন করবে। আর এখানে এজ লিমিট হচ্ছে 30 থেকে, জেনারেল 30, 18 থেকে 30 বছর, আর OBCর জন্য 33, SC 35 আর ST 35। ঠিক আছে, আর এখানে সমস্ত কিছু বলে দিয়েছে। এখানে ভালো এজ লিমিট ক্যালকুলেশন করে দিলাম, এখানে সমস্ত কিছু বলেছে। আর এখানে তোমাদের স্যালারি রেঞ্জ 31,000 থেকে 1 লাখ এখানে পেয়ে যাচ্ছ। প্লেস অফ পোস্টিং কোথায় হবে? তামিলনাড়ুতে তোমাদের পোস্টিংটা হবে। এখানে রিল্যাক্সেশন অবশ্যই আছে, দেখে নেবে। আর এখানে নেম অফ পোস্ট এখানে বলেছে। মুড অফ সিলেকশান, রাইটিং টেস্ট তোমাদের একটা হবে। রাইটিং টেস্ট 100 নম্বরের হবে। কত কোশ্চেন থাকবে? পেপার 2 পার্টসে কোশ্চেন থাকবে, 30 কোশ্চেন। জেনারেল অ্যাপিটিউডের উপর কোশ্চেন থাকবে, কম্পিটিটিভ অ্যাপিটিউড, রিজনিংয়ের উপর কোশ্চেন থাকবে, ডিপ্লোমা লেভেলে কোশ্চেন থাকবে। ঠিক আছে, এইগুলোর উপরই কোশ্চেন থাকবে। 100 অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে। কোশ্চেন পেপার, রাইটিং টেস্ট, মাল্টিপল চয়েস, অবজেক্টিভ টাইপ, মার্ক ইচ উইথ নো নেগেটিভ মার্কস, রং অ্যান্সার। ঠিক আছে, এখানে সমস্ত কিছু বলে দিয়েছে। আর প্রজেক্ট পার্সোনাল এখানে বলেছে, এগুলো তোমরা ভালো করে নোটিশটা চেক আউট করবে। মেডিকেল ফিটনেস অবশ্যই তোমাদের লাগবে। জেনারেল কন্ডিশনগুলো ভালো করে পড়বে। আমি মেন ক্রাইটেরিয়াগুলো বলে দিচ্ছি। কীভাবে আবেদন করবে? আবেদন করার জন্য ডাইরেক্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, www.
www.nlc.india.in, ঠিক আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, অনলাইনে আবেদন করতে হবে। এখানে তোমাদের সমস্ত কিছু বলে দিয়েছে, ভ্যালিড ইমেল আইডি তোমাদের কিন্তু একটা লাগবে, আর অ্যাপ্লিকেশন ফি একটা আছে, এগুলো তোমরা চেক আউট করে নেবে। অ্যাপ্লিকেশন ফি আছে, আর এই লাস্ট ডেট এক্সটেন্ড হয়েছে, চিন্তা করার দরকার নেই। যারা এখনও আবেদন করতে চাইছো তারা অবশ্যই আবেদন করতে পারবে। আর ডকুমেন্টস, সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড লাগবে, সেলফ অ্যাটেস্টেড হবে না। কী কী ডকুমেন্টস লাগবে এক এক করে তোমাদের বলছি, চেক আউট করে নাও। প্রুফ অফ ডেট অফ বার্থ, বার্থ সার্টিফিকেট, ঠিক আছে, মাধ্যমিকের রেজাল্ট, আর মার্কশিট, এইচএস মার্কশিট, ডিপ্লোমা ডিগ্রি, আধার কার্ড, প্যান কার্ড, ডিপ্লোমা ডিগ্রি সার্টিফিকেট, যা যা আছে সমস্ত কিছু এইগুলো তোমাদের লাগবে, ঠিক আছে। এগুলো ডকুমেন্টস, আর কী কী ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে, এখানে এই সমস্ত ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে, যেটা হচ্ছে হাই কোয়ালিটি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, হচ্ছে 50 কেবির মধ্যে আপলোড করতে হবে। গুড কোয়ালিটি ইমেজ, ক্যান্ডিডেট সিগনেচার ইন ডার্ক ব্লু অর ব্ল্যাক লিঙ্কে, জিপিজি 50 কেবির মধ্যে। প্রুফ অফ ডেট অফ বার্থ, পিডিএফ অর জিপিজি 250 কেবির মধ্যে। কপি অফ আধার কার্ড, প্যান কার্ড, পিডিএফ অর জিপিজি 250 কেবির মধ্যে করতে হবে। মাধ্যমিকে এইচএস সার্টিফিকেট মার্কশিট, এটাও 250 কেবির মধ্যে করতে পারো, যেটা পিডিএফ অর জিপিজি। প্রুফ অফ প্রসেসিং এক্সপিরিয়েন্স তোমাদের যা যা আছে, ডিপ্লোমা ডিগ্রি সার্টিফিকেট যা যা আছে এইখানে পিডিএফে করতে পারো, আপলোড করতে পারো 2.5 MBর মধ্যে, ঠিক আছে। এগুলো তোমাদের বলেছে। আর সার্টিফিকেট, এগুলো সমস্ত কিছু লাগবে। ভ্যালিড ফার্স্ট ইআইডি সার্টিফিকেট লাগবে, এটাও তোমরা পিডিএফ অর জিপিজি 250 কেবির মধ্যে আপলোড করতে পারো, ঠিক আছে। এই ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাদের লাগবে। আর তোমাদের সমস্ত রিজিওনাল লোকাল ল্যাঙ্গুয়েজ, এই সার্টিফিকেট, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, এগুলো তোমাদের সব আপলোড করতে হবে। এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে, তার SC/ST তার সার্টিফিকেট হয়ে থাকলে সমস্ত কিছু আপলোড করতে হবে, ঠিক আছে। আর এখানে তোমাদের এক্সটেন্ড করেছে, লাস্ট ডেট চিন্তা করার দরকার নেই, এখন হাতে টাইম বাকি 15/5/2025, যেটা লাস্ট ডেট দিয়েছিলো এক্সটেন্ড করে দিয়েছে, ঠিক আছে। এখনও তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তোমাদের এরকম গুরুত্বপূর্ণ চাকরি অ্যাড হয়েছে না, আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। অসংখ্য ধন্যবাদ।